আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন হৃদয়ে আপনাকে বানিয়েছেন। যদি পড়েন এই সূরা যখন সব সময় তেলাওয়াত করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কঠিন হৃদয়, ইস্পাত গড়া হৃদয়, সৌন্দর্য মণ্ডিত হৃদয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল হৃদয়ে বানিয়ে দিবেন। এরপরে চতুর্থ নাম্বার, আপনি যখন সূরা মাউন সব সময় তেলাওয়াত করবেন, নামাজে মনোযোগ শিখায়। আপনি যখন নামাজের মধ্যে যদি সূরা মাউন তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু করেন না কেন, দুনিয়াবি যত আকাম কুকাম আপনার অন্তরে আসুক না কেন, এই সূরা মাউনের উসিলায় আপনাকে নামাজে মনোযোগ দিতে সহায়তা করবে। কোথায়? নামাজে তেলাওয়াত করবেন। ছোট ছোট কল্যাণ কেউ গুরুত্ব দিবেন, সূরার মাধ্যমে ছোট ছোট কল্যাণ। যেমন দেখেন, একবার সুবহানাল্লাহ বলা, এই যে আসমান এবং জমিনের মধ্যে যত পার্থক্য জায়গা আছে ততটুকু সওয়াব। এটা একটা ছোট আমল হলেও কিন্তু সওয়াব কত পরিমাণ, সেটা চিন্তা করে দেখেন। একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, সেটা যদি ছোট আমল হলেও সওয়াব কত পরিমাণ। 10টা যদি টাকা যদি দেন কোনো গরিবকে, আমলটা ছোট, দানটা ছোট, 5 টাকাটা ছোট, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সূরা মাউনের উসিলায় যদি এই আমলটা যদি করে থাকেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 টাকার বিনিময়ে আপনার আমলনামায় 5 লক্ষ টাকার সওয়াব দান করবে। ভাইরা আমার, এই সূরা মাউনের শিক্ষা দেখেন। সূরা মাউন ছোট্ট সূরা হলেও এই সূরা আমাদেরকে শিখিয়ে দেয় মানবতার আয়না। আমাদের যত মানবতা ছিল, আমাদের মানবতার তো গাফিলাতি হয়ে গেছে, মানবতা তো সমাজের মধ্যে দূর হয়ে গেছে। এখন তো সমাজের মধ্যে মানবতা নাই। আল্লাহ বলছেন, ও বান্দা, যেখানে মানবতা নাই সেখানে যদি সূরা আল মাউন যদি তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির কাছে মানবতা চলে আসবে। যে ব্যক্তি যদি সূরা মাউন সব সময় তেলাওয়াত করে, নামাজের আত্মা চলে আসবে এবং সমাজের বিবেক, যত কিছু সমাজ নিয়ে যারা কাজকর্ম করবে, সমাজের বিবেক চলে আসবে। এবার দেখেন, প্রথম নম্বর হলো ধর্মের প্রকৃত ধর্ম দেখেন মানবতার সাথে যুক্ত। আপনি মনে করেন ধর্ম আপনি প্রচার করছেন, ধর্ম নিয়ে আপনি বিবেচনা করছেন, ধর্ম নিয়ে আপনি স্টাডি করতেছেন, ধর্ম নিয়ে আপনি বিবেচনার মধ্যে আপনি ডুবে আছেন। ধর্ম বলছে আপনাকে নামাজ পড়তে, কিন্তু আপনি সমাজের মধ্যে মানবতার কাজ করছেন না, এটা হবে না। সেই ধর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনি নামাজও আদায় করবেন, রোজাও পালন করবেন, হজও আদায় করবেন, হজও পালন করবেন, যাকাতও প্রদান করবেন এবং পাশাপাশি মানবতার আপনি সেবক হবেন। সূরা মাউন, এই সূরাটি মক্কার প্রারম্ভিক যুগে নাযিল হয়েছে। সেই সময় মক্কার সমাজে এক অদ্ভুত দৃশ্য দেখা দিত। সমাজের মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখা দিত। যেমন দেখেন, যে সমস্ত বড় লোকেরা ছিল মক্কার মধ্যে, যে সমস্ত বড় বড় ব্যক্তিরা ছিল, ধনাঢ্য ব্যক্তিরা ছিল, টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তিগণ ছিল, তারা ঠিকই নামাজ পড়তো এবং হজ করতো, দানও করতো, কিন্তু সব কিছুর মধ্যে তাদের মধ্যে একটা লোক দেখানো ছিল। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ তারা আল্লাহকে দেখার জন্য তারা সমস্ত ইবাদত বندگی করতো না, তারা ইবাদত বندگی করতো মানুষদেরকে দেখানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তাদের হৃদয়ে ছিল না করুণা, তাদের অন্তর দয়া মায়া ছিল না, ঈমানের সত্য আলো ছিল। অসহায় এমন ব্যক্তিগণ ছিলেন, অনাথরা, এতিমরা যখন তাদের দরজায় যেত, তাদের দরজায় গেলে কোনো গরিব অসহায় তাদের দরজার সামনে যখন যাবে, তাদেরকে দমক দিয়ে তারা বের করে দিত। নাউজুবিল্লাহ বলেন। তাড়িয়ে দিত, এই কঠোর। তাই আল্লাহ কাছে এই কাজটা ঘৃণিত হলো, জঘন্যতম হলো। এই সূরা সরাসরি ধিক্কার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করেছিলেন। সূরাটার নাম কি বলেছিলাম? মাউন, সূরা আল মাউন, যেটা 30 পারা কালামুল্লাহ মসজিদের মধ্যে আছে। প্রথম বর্ণনা দেখেন, ভাইরা আমার, আবু সুফিয়ান সম্পর্কিত
সেই তৎকালীন সময়ে যে তিনি বড় লোক ছিলেন, বড় ধনী ব্যক্তি ছিলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা নোট করলেন। তাফসীর কুরতুবী দারিমির মধ্যে বর্ণনা অনুযায়ী একদিন আবু সুফিয়ান, ইসলাম পূর্ব যুগে, আবার দেখেন একটি অনাথ শিশু, একটি দরিদ্র শিশু, একটা এতিম শিশু তার ঘরের মধ্যে আসে। দরজা কড়া নাড়া দিলেন। দরজার মধ্যে আসার পরে কিছু খাবার চাইলো। আয় আবু সুফিয়ান, আমাকে কিছু খাবার দাও, আমি তো আজকে কয়েকদিন যাবত না খেয়ে বসে আছি, আমার পেটে ক্ষুধার্ত আছে, আমার পেটে খাবার নাই, আমাকে কিছু খাবার দাও। আল্লাহ তোমাকে দানশীল ব্যক্তি বানিয়েছেন, পয়সাওয়ালা বানিয়েছেন, ধনাত্ম ব্যক্তি বানিয়েছেন, আমাকে কিছু খাবার দাও। এই এতিম সন্তান যখন কথা বললেন, আবু সুফিয়ান রেগে গিয়ে সন্তানটাকে ধাক্কা যখন দেয়, তার এই নিষ্ঠুর আচরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মাধ্যমে বাণী নাজিল করে দিয়েছেন। এবার বাণী নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি দেখোনি তাকে যে প্রতিফল দিবসকে মিথ্যা বলে? যারা এই দিবসটাকে, যারা কিয়ামত দিবসটাকে যারা অস্বীকার করে, যারা অস্বীকার করেছে, তাদের অবস্থা কি হয়েছিল তুমি কি জানো না সুফিয়ান? তুমি কি জানো না যারা বিচার দিবসকে যারা অস্বীকার করেছে তাদের অবস্থা কি হবে? এরপর বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সেই ব্যক্তি যে অনাথকে, যে এতিমকে, যে গরিবকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, সেই ব্যক্তি। এরপরে আল্লাহ দ্বিতীয় বর্ণনায় আছেন, প্রথম বর্ণনা সুফিয়ানটা গেল, দ্বিতীয় বর্ণনায় আছেন আল আস ইবনে ওয়াইল সম্পর্কিত বললেন তাফসীরের মধ্যে। এই সূরা নাজিল হয় আল আস ইবনে ওয়াইল নামক এক কুরাইশ নেতা, এক কুরাইশ ব্যক্তি। তিনিও ধনী ব্যক্তি ছিলেন, তিনিও পয়সাওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি কি করলেন তার ব্যাপারে আবার আসেন। সে ছিল অতি ধনী কিন্তু অমানবিক এবং গরিব বিদ্বেষী। তিনার কাছে মানবিক কোনো কাজ ছিল না, গরিবদেরকে সহ্য করতে পারো না, অসহায় ব্যক্তিদের সহ্য করতে পারতো না। তিনি এমন ব্যক্তি ছিলেন, তিনি দান করতেন লোক দেখানোর জন্য, তিনি মানবিক সাহায্য করতেন লোক দেখানোর জন্য, এবং নিজে মর্যাদা পাওয়ার জন্য, সমাজের মধ্যে মর্যাদা পাওয়ার জন্য তিনি দান করত। আমাকে সবাই সম্মানী বলবে, সমাজের মধ্যে আমাকে সবাই সম্মান করবে, সমাজের মধ্যে আমাকে সবাই স্যালুট জানাবে, সমাজের মধ্যে আমাকে সবাই সালাম বিনিময় করবে, আমি এই জন্য দান করব, আমি ওই জন্য দান করব না, আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমি দান করব না। তার অন্তর ছিল লোক দেখানো, তার অন্তর ছিল লোক দেখানো, তার অন্তরটা ছিল লোক দেখানো, হিংসায় ভরা, গরিব বিদ্বেষী ছিল। এরপরে গরিবদের খাবার দিত এবং উৎসাহ পালন করত। ভাইয়েরা আমার, বরং তাদের নিয়ে হাসতো এবং তামাশা করত। গরিব কোন ব্যক্তি যদি তার কাছে গেলে তারা তাকে নিয়ে তামাশা করত। ওই ইবনে হাশেম ইবনে আল আস ইবনে ওয়াইল তিনি গরিবদের নিয়ে তামাশা করত, গরিবদের নিয়ে খেলা করত, উৎসাহ করত। এখন আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য নামাজ পড়ে কিন্তু আন্তরিক নয়, ইবাদত বندگی করে কিন্তু আন্তরিক নয়, দান করে কিন্তু আন্তরিক নয়, যাকাত প্রদান করে কিন্তু আন্তরিক নয়, নামাজ পড়ে কিন্তু আন্তরিক নয়, নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে আন্তরিকতা থাকে না। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরে ধ্বংস করে দিবে। কি বুঝলেন? ওই ধনাত্মক ব্যক্তি গরিবদের তামাশা করত, গরিবদের নিয়ে উৎসাহ করত, গরিবদেরকে নিয়ে ছোট করত। যখন দান করার সময়, সে সময়ের মধ্যে গরিবদেরকে নিয়ে হাসাহাসি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
তার নামাজ ছিল লোক দেখানোর জন্য, তার নামাজ ছিল লোক দেখানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য নয়। একথা যখন তিনি যখন এই ইবাদত বন্দেগী ছিল, সমাজে মর্যাদা পাওয়ার জন্য তিনি যখন ইবাদত বন্দেগী করতেন, সমাজে সালাম পাওয়ার জন্য, যখন সমাজে সেলুট পাওয়ার জন্য, যখন সমাজে বাহবা পাওয়ার জন্য তিনি যখন এই ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ সহ্য করতে না পেরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন, তোমার ইবাদত ধ্বংস হয়ে যাবে, তোমার ইবাদত ধ্বংস হয়ে যাক, তোমার নামাজ ধ্বংস হয়ে যাক, তোমার নামাজ কবুল হবে না। আল্লাযীনা হুম ইউরাউন, কারণ তুমি লোক দেখানো ইবাদত বন্দেগী করেছো, ইবাদত লোক দেখানো ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আবার আসেন তৃতীয় বর্ণনা। অনেক তাফসীরবিদ বলেন, যেমন মুজাহিদ, কাতাদা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় চমৎকার করে তুলে ধরলেন, এই সূরা কেবল একজন ব্যক্তির জন্য নয়, একজন ব্যক্তিকে জন্য নয়, পুরা মক্কার সমাজের সেই শ্রেণীকে লক্ষ্য করে এই নাম যেগুলা বলা হয়েছে, ওয়াইল, আবু সুফিয়ান, এই ব্যক্তিদের জন্য সূরা নাজিল করা হয় নাই। পুরা মক্কার সমাজকে সংস্কার করার জন্য, এই দেশটাকে সংস্কার করার জন্য, এই দেশের সমাজের মানুষগুলাকে সংস্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন। এবং যারা মুখে দ্বীন মানত, যারা মুখে ইসলাম মানত কিন্তু ইসলামের কোনো কাজে কর্মে ছিল না, যারা মুখে ইসলাম ধর্ম কথা বলতো, মুখে ইসলামের বাণী শোনাইতো, ইসলামের আওয়াজ দিত, কিন্তু তাদের অন্তর ইসলামের কোনো কিছুই ছিল না, কোন আচার-আচরণ ছিল না, কোন আচার-আচরণ ছিল না। তিনি ইসলামে বিদ্বেষী কথা বলতো, কিন্তু মনে করতো তিনি আমি ইসলাম প্রচার করতেছি। তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, কিন্তু হৃদয়ে বিশ্বাস ছিল না, আল্লাহর দিবসকে তারা অস্বীকার করত। এই যে আমরা আল্লাহর যে দিবসগুলো পালন করি, রমজান আসলে রোজা পালন করি, যাকাতের সময় যাকাত প্রদান করি, হজের সময় হজ আদায় করি, উমরা করার যখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সামর্থ্য থাকবে তখন আমরা উমরা করি। এই দিবসগুলাকে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই সমস্ত দিবসগুলাকে তারা অস্বীকার করত। নাউজুবিল্লাহ। এই দিবসগুলাকে অস্বীকার করে মুসলমান নামদারি সমাজ আছে না নাই? এখনো আছে। এগুলা তাফসীরে হাসান বসরি বড় চমৎকার করে বলছেন, তারা ইসলামের সুন্দর মাধুর্য দিয়ে কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে ইসলামের, কিন্তু তারা ইসলাম আদৌ মানবে না। ঠিক কিনা বলেন? তারা ইসলামের কোনো কাজে কর্মে থাকবে না, কিন্তু দেখবেন তাদের মিষ্টিবাসী কথা, কিন্তু দেখবেন মনে হচ্ছে কোরআনের আয়াত নাযিল হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও ইসলাম প্রচারকারক, তুমি যদি সত্যিকার একজন দায়ী হও, তুমি যদি সত্যিকার একজন ইসলাম প্রচার করো, তাহলে আমি তোমাকে জান্নাত দেব। যদি তোমার অন্তরে যদি লোক দেখানো থাকে, তাহলে তোমাকে তা আমি ধ্বংস করব দুনিয়ার মধ্যে। শুধু তাই নয়, দুনিয়ার বুকে লাঞ্ছিত করব। শুধু তাই নয়, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এরপর বললেন তাফসীর তাবারি, ইবনে কাসির, এই সূরার মধ্যে তৃতীয় বর্ণনায় আল্লাহর দিবসকে যারা অস্বীকার করত এবং নামাজ পড়তে গাফিলাত ভাবে নামাজ পড়তো, নামাজের মধ্যে কোনো মনোযোগ ছিল না, নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকতো না, ব্যবসার চিন্তা করত, বিভিন্ন আকাম কুকামের চিন্তা করত, বিভিন্ন সামাজিক নিয়ে চিন্তা করত, বিভিন্ন দুনিয়াবি নিয়ে চিন্তা চেতনা ছিল, এই ব্যক্তিদের কথা বলেছেন। আর গরিবদের প্রতি ছিল একদম নির্দয়, গরিবদের প্রতি কোনো সহায় ছিল না। এইসব ব্যক্তিদেরকে আল্লাহ লানত দিবেন। শুধু তাই নয়, লানত দিয়ে জাহান্নামে আল্লাহ পাঠাবে। নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে মনোযোগ দরকার আছে না? সামনে আরো আসবে, দেখবেন। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কত গাফিলাতি, এই গাফিলাতির কারণে সূরা মাউন আল্লাহ একেবারে নাজিল করেছেন। গাফিলাতির কারণে, মনোযোগ না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউন নাজিল করেছেন। আপনি তো নামাজও পড়েন না, আপনি তো ইবাদত বন্দেগীতেও নাই, আপনি সমাজেও নাই, নামাজেও নাই, আপনি তো ডাইরেক্টলি আল্লাহর পক্ষ থেকে জাহান্নামী হবেন। আপনার অবস্থা কেমন হবে? ভাইরা আমার,
সূরা মাউনের ফজিলত দেখেন। এই সূরা মাউন ছোট হলেও তার অর্থ অনেক বিশাল, এক বিশাল বার্তা, বিশাল বার্তা দেখেন। ভাই সূরাটি মানুষের, যে সময়ের মানুষ, ওই সময়ের মানুষ যাদের ভণ্ডামি উন্মোচন করে দিয়েছেন, নামাজের গাফেলাত করেছেন, তাদের ভণ্ডামি উন্মোচন করেছেন। সমাজের সহানুভূতিশীল অভাবকে কঠিন ভাবে ধিক্কার দেয়। এই সূরা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সূরা নাজিল করে ভণ্ডামি দূর করলেন। প্রথম নাম্বার সমাজটাকে সংস্কার করলেন। এবার দ্বিতীয় নম্বর নামাজের মধ্যে গাফিলাতি দূর করলেন। এই সূরা নাজিল করে মানুষ যত ভণ্ডামি করত, নামাজকে নিয়ে, সমাজকে নিয়ে, গরিবদেরকে নিয়ে, অসহায় ব্যক্তিদেরকে নিয়ে মানুষ যত ভণ্ডামি করত, এই সমস্ত ভণ্ডামি সূরার মাধ্যমে দূর করলেন। এবার দ্বিতীয় নম্বর নামাজের গাফিলাতি দূর করলেন। এবার তৃতীয় নম্বর সমাজটাকে সংস্কার করলেন। সুবহানাল্লাহ। এবার আসুন এই সূরার ফজিলত দেখেন। সূরা মাউনের ফজিলত, আপনি যখন সূরা মাউন সব সময় তেলাওয়াত করবেন, এই যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন, আপনার অন্তরের নৈতিকতা চলে আসবে, সামাজিক দায়বদ্ধতা শিক্ষা পাবেন। এই সূরার মাধ্যমে নৈতিকতা চলে আসবে, সমাজের মধ্যে আপনি নৈতিকতা বিস্তার করতে পারবেন। সমাজের যে যত দায়বদ্ধতা ছিল, সমাজের মধ্যে যত কুসংস্কার ছিল, সমাজটাকে আপনি পরিবর্তন করতে পারবেন যদি সঠিক সময়ে যদি আপনি সূরার যদি আপনি শিক্ষা নিতে পারেন। আপনার অন্তরে নৈতিকতা চলে আসবে। আপনার অন্তরে যত হিংসা বিদ্বেষ ছিল, আপনার অন্তরে যত আকাম কুকাম ছিল, এই সূরা তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তরে নৈতিকতা চলে আসবে। আপনি সমাজটাকে কিভাবে চিন্তা ভাবনা করবেন, সমাজটাকে কিভাবে সুন্দর করবেন, এই সমাজটাকে কিভাবে সুন্দর একটা সমাজ উপহার দিবেন, এই নৈতিকতা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। দ্বিতীয় নাম্বার, মুনাফিককে চিনতে পারবেন, মুনাফিক থেকে সাবধানতা হয়ে যাবেন। কেমনে? যখন আপনি সূরা তেলাওয়াত করবেন, সব সময় মুনাফিক চিনতে পারবেন। মুনাফিক বলবে কি, হ্যাঁ ভাই তুমি নামাজে যাও, নামাজে যাও, আমিও তোমার সাথে নামাজে যাব, একসাথে নামাজে যাব। সে আপনাকে নামাজের মধ্যে পাঠিয়ে দিবেন, কিন্তু সে নামাজে আসবে না। আবার বলবে আপনি ইসলাম প্রচার করেন, কিন্তু পিছনে গিয়ে আপনার বদনামি করবে, তিনি কেমন ইসলাম প্রচার করে। আপনি যখন নামাজের দাওয়াত দিবেন, আপনি যখন এক মানুষেরকে আপনি ভালো কাজের প্রতি দাবিত করবেন, ওই ব্যক্তি বলবে কিন্তু আপনার সাথে চলে, আপনার সাথে কাঁধে হাত মিলাই চলে, কিন্তু আপনার সাথে এক প্লেটে ভাত খাবার খায়, আপনার সাথে চলাফেরা করে ওই মুনাফিকরা আপনার পিছনে পেপেটে লেগে থাকে। এই সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? আপনার সাথে থাকবে, আপনার সাথে আপনার গোপন কথা তিনি জানতে চাইবে, কিন্তু পরবর্তী দিকে আপনার গোপন কথা অন্যদেরকে প্রকাশ করে দিবেন। এরকম ব্যক্তি আছে না নাই? এরকম মুনাফিক আছে না নাই? এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। আপনি যখন এই সূরা পাঠ করবেন, আপনার কঠিন হৃদয় আল্লাহর পক্ষ থেকে কোমল হয়ে যাবে। যখন সূরা মাউন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন হৃদয়ে আপনাকে বানিয়েছেন, যদি পড়েন এই সূরা, যখন আপনি যখন সব সময় তেলাওয়াত করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কঠিন হৃদয়, ইস্পাত গড়া হৃদয়, সৌন্দর্য মণ্ডিত হৃদয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল হৃদয়ে বানিয়ে দিবেন। এরপরে চতুর্থ নাম্বার, আপনি যখন সূরা মাউন সব সময় তেলাওয়াত করবেন, নামাজে মনোযোগ শিখায়। আপনি যখন নামাজের মধ্যে যদি সূরা মাউন তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু করেন না কেন, দুনিয়াবি যত আকাম কুকাম আপনার অন্তরে আসুক না কেন, এই সূরা মাউনের উসিলায় আপনাকে নামাজে মনোযোগ দিতে সহায়তা করবে। কোথায়? নামাজে তেলাওয়াত করবেন, ছোট ছোট কল্যাণ কেউ গুরুত্ব দিবেন। সূরার মাধ্যমে ছোট ছোট কল্যাণ, যেমন দেখেন একবার সুবহানাল্লাহ বলা,
এই যে আসমান এবং জমিনের মধ্যে যত পার্থক্য জায়গা আছে ততটুকু সওয়াব। এটা একটা ছোট আমল হলেও কিন্তু সওয়াব কত পরিমাণ সেটা চিন্তা করে দেখেন। একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, সেটা যদি ছোট আমল হলেও সওয়াব কত পরিমাণ। 10টা যদি টাকা যদি দেন কোনো গরিবকে, আমলটা ছোট, দানটা ছোট, 5 টাকাটা ছোট, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সূরা মাউনের উসিলায় যদি এই আমলটা যদি করে থাকেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 টাকার বিনিময়ে আপনার আমলনামায় 5 লক্ষ টাকার সওয়াব দান করবে। ভাইরা আমার, এই সূরা মাউনের শিক্ষা দেখেন। সূরা মাউন ছোট্ট সূরা হলেও এই সূরা আমাদেরকে শিখিয়ে দেয় মানবতার আয়না। আমাদের যত মানবতা ছিল, আমাদের মানবতার তো গাফিলাতি হয়ে গেছে, মানবতা তো সমাজের মধ্যে দূর হয়ে গেছে। এখন তো সমাজের মধ্যে মানবতা নাই। আল্লাহ বলছেন, ও বান্দা, যেখানে মানবতা নাই সেখানে যদি সূরা আল মাউন যদি তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির কাছে মানবতা চলে আসবে। যে ব্যক্তি যদি সূরা মাউন সব সময় তেলাওয়াত করে, নামাজের আত্মা চলে আসবে এবং সমাজের বিবেক, যত কিছু সমাজ নিয়ে যারা কাজকর্ম করবে, সমাজের বিবেক চলে আসবে। এবার দেখেন, প্রথম নম্বর হলো ধর্মের প্রকৃত ধর্ম যেখানে দেখেন মানবতার সাথে যুক্ত। আপনি মনে করেন ধর্ম আপনি প্রচার করছেন, ধর্ম নিয়ে আপনি বিবেচনা করছেন, ধর্ম নিয়ে আপনি স্টাডি করতেছেন, ধর্ম নিয়ে আপনি বিবেচনার মধ্যে আপনি ডুবে আছেন। ধর্ম বলছে আপনাকে নামাজ পড়তে, কিন্তু আপনি সমাজের মধ্যে মানবতার কাজ করছেন না, এটা হবে না। সেই ধর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনি নামাজও আদায় করবেন, রোজাও পালন করবেন, হজও আদায় করবেন, হজও পালন করবেন, যাকাতও প্রদান করবেন এবং পাশাপাশি মানবতার আপনি সেবক হবেন। মানবতার সেবা করতে হবে। যেমন দেখেন, মানবতার সেবা বলতে যেমন দেখেন, আপনার পার্শ্ববর্তী একজন অসুস্থ, তাকে সেবা করবেন। এই যে যেমন দেখেন, আমার অনেক ভাই দেখেছি এই যে কবর খনন করতেছেন, একটা মানবতা। আরেকজন দেখেছি লাশ দোয়াচ্ছেন, যে গাউসিয়া কমিটির ভাইয়ারা লাশ দোয়াচ্ছেন, এটা একটা মানবতা। যখন একসব সময় ছিল, এই যে করোনার সময়, যে মানুষ নিজের সন্তানকে, বাবা নিজের সন্তানকে পেলে চলে গেল, নিজের সন্তান বাবাকে পেলে চলে গেল, গাউসিয়া কমিটির ভাইয়ারা এসে নিজের মানবতাকে দেখাইছেন, মানবতার কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সমাজের মধ্যে যে মানবতার কাজ করবে, কিয়ামতের দিন আমি তাকে জান্নাতের প্রথম সারিতে রাখবো। এই তাফসীরের মধ্যে বলছেন, তাফসীর হাসান বসরি, তাফসীর রুহুল বায়ান, যে ব্যক্তি ধর্মের কাজ করবে, ধর্মের প্রকৃত অর্থ হলো মানবতার সেবা, মানবতার কাজ করা। যে ব্যক্তি ধর্ম প্রচার করবে, তাকে আগে মানবতার কাজ করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর হলো অনাথ অসহায়দের অধিকার। সমাজের মধ্যে যত অনাথ আছে, যত অসহায় আছে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেখেন ভাইয়েরা, সমাজের আমাদের অনেক ভাইয়েরা আছে, আপনার তাদের গরিব ভাইদেরকে আপনি দূরে রেখেছেন। আপনাকে আল্লাহ কিছু পয়সা দিয়েছেন, ধনাত্মক ব্যক্তি বানিয়েছেন, আপনি তার অধিকার কেড়ে নিয়েছেন, অনাথ ব্যক্তিদের অধিকার কেড়ে নিয়েছেন। ভাইয়েরা আমার, যদি আপনি অনাথের যদি সম্পদ কেড়ে নেন, আপনি যদি দরিদ্র কোনো ব্যক্তির অধিকার যদি কেড়ে নেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তো আমল কেড়ে নেবেন। শুধু তাই নয়, আপনাকে ধ্বংস করে ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির গুনাহগুলো আপনাকে দিয়ে, আপনার আমলগুলো ওনাকে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এরপরে তৃতীয় নম্বর দেখেন, দরিদ্রের আহারে উদাসীনতা ইমানদারের পরিচয়। যেমন দেখেন, কোন দরিদ্র ব্যক্তি অসহায় অবস্থায় আছে, আপনার পাশে অসহায় অবস্থায় আছে, আপনার এলাকায় অসহায় অবস্থায় আছে, সামনে শীত আসতেছেন, অনেকের বাড়িতে কম্বল নাই, অনেকের গায়ে জামা দেওয়ার মতো কোনো সুইটার বা ব্লাজার নাই, পড়ার মতো কোনো কম্বল নাই, গরমের মধ্যে খুব অসহায়। ওই দরিদ্র ব্যক্তিদেরকে আপনি কম্বল বিতরণ করেন, ওই দরিদ্র ব্যক্তিদেরকে আপনি একটা হাত লম্বা গেঞ্জি উপহার দেন, দেখবেন সে হাসি হয়ে খুশি যদি আপনার জন্য দোয়া করে, জান্নাত আপনার একটা স্থান হয়ে যায়। দরিদ্র ব্যক্তিদের দেখার সাথে সাথে আপনার অন্তরটা কোমল হয়ে যেতে হবে, আপনার অন্তরটা নরম হয়ে যেতে হবে।
এরপর বললেন নামাজ গাফিল হওয়া ধ্বংসের কারণ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় নামাজের মধ্যে গাফিল হয়ে যাই, নামাজের মধ্যে থেকে আমরা গাফিল হয়ে যাই। নামাজ তো শুধু পড়লাম, মসজিদে চলে আসলাম, মসজিদে আসার সাথে সাথে আমাদের অন্তরটা কোথায় চলে গেল? আমাদের অন্তরটা চলে গেল ব্যবসার মধ্যে, আমাদের অন্তরটা মনটা চলে গেল, এবং বিভিন্ন আকাম কুকামের মধ্যে আমাদের মনটা চলে গেল, বিভিন্ন দুনিয়াবি কাজের মধ্যে। ও ভাইয়েরা আমার, এই সমস্ত মন মানসিকতা নিয়ে যদি আপনি নামাজ আদায় করতে আসেন, এই নামাজ তো আপনাকে জাহান্নামে দিবে, শুধু তাই নয়, এই নামাজ আপনাকে শাস্তিও দিতে পারে। নাউজুবিল্লাহ। এরকম নামাজ আল্লাহ কবুল করবে না। নামাজের মধ্যে গাফিলাতি করা যাবে না, নামাজের মধ্যে কোনো হিংসা, নামাজের মধ্যে কোনো হিসাব নিকাশ করা যাবে না। শুধু একমাত্র এসেছেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। এই যে লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে মূল্যহীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কেমন নামাজ পড়বেন আপনি? আল্লাযীনা হুম ইউরাউন। ওই নামাজ আপনি পড়বেন যে নামাজের মধ্যে কোনো নামাজ লোক দেখানো নয়, যে নামাজ আল্লাহ কবুল করবেন। আপনাকে ইখলাসের সহিত নামাজ আদায় করতে হবে। যে নামাজের মধ্যে আল্লাহ খুশি হবেন ওই নামাজ আদায় করতে হবে। যে নামাজটা পড়ার সাথে সাথে আপনার অন্তরটা শীতল হয়ে যাবে। মনে করেন আপনি নামাজ এসেছেন, ইবাদতে শান্তি নাই, জিকিরে শান্তি নাই, সিজদার মধ্যে শান্তি নাই, রুকুর মধ্যে শান্তি নাই। আপনি রুকু সিজদা আদায় করেছেন, সঠিকভাবে আপনি আদায় করেছেন, কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না। কারণ শান্তি না পাওয়ার কারণ হলো আমার ভাইরা, আপনার নামাজে মনোযোগ না থাকার কারণে আপনার নামাজে শান্তি নাই, ইবাদতে শান্তি নাই। প্রত্যেক কিছুর মধ্যে যদি ইখলাসের সহিত হয়ে থাকে, প্রত্যেক কিছুর মধ্যে যদি রুজু এবং খুশু হয়ে থাকে, দেখবেন ওই নামাজে আল্লাহ আপনাকে পরিচয় দিবেন একজন ইমানদার হিসেবে। চতুর্থ নাম্বার, নামাজ গাফিলাতে করা যাবে না। নামাজটা পড়তে হবে একনিষ্ঠভাবে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। নামাজের মধ্যে কোনো হাসি তামাশা করা যাবে না, নামাজ নিয়ে কোনো উদ্রস্ত করা যাবে না। নামাজ পড়ছেন, এবার দেখেছি অনেকে নামাজের নিয়ত বেঁধেছেন, অনেকে দাড়ি এরকম দাড়ি গুছাচ্ছে, আবার অনেকে কাপড় গুছাচ্ছে, আবার অনেকে টুপি গুছাচ্ছে, আবার অনেকে কাপড় এভাবে টেনে দিচ্ছেন। এরকম নামাজ পড়া যাবে না। আপনি যদি এরকম যদি দুইবার করেছেন, তিনবারের মধ্যে আমলে কসির, প্রথমবার কোন রকম করতে পারেন, দ্বিতীয়বার করলে বা তৃতীয়বার করলে আপনার নামাজ সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তাই মনে রাখবেন, আপনি কখন নামাজ পড়বেন। আপনি যখন যদি নামাজ পড়তেন, কোন একজন কি করছেন, আবার দেখেছি অনেকে নামাজের মধ্যে কাশি দিচ্ছেন। একজন এমনি কাশি দিচ্ছে, সামনে যেহেতু ঠান্ডা পড়তেছে, একজন স্বাভাবিক কাশি আসবে, কাশিটা একজন দিচ্ছেন, পরবর্তীতে 10 জন আর কাশি দিচ্ছেন। অনেকে আবার ইচ্ছে করে কাশি দিচ্ছে। আপনি যদি ইচ্ছে করে যদি কাশি দিয়ে থাকেন, আপনি এত কষ্ট করে নামাজ পড়ছেন, সঙ্গে সঙ্গে আপনার নামাজ ভেঙে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নামাজের মধ্যে ইচ্ছে করে কিছু দেওয়া যাবে না। নামাজের মধ্যে এই যে আবার অনেকে দেখেছি, অনেকে বড় বড় করে আওয়াজ দিয়ে পড়ছেন, ইমাম সাহেব কি পড়ছেন এগুলাও পড়ছেন, আবার অনেকে আল্লাহু আকবার জোরে বলতেছেন। এরকম ব্যক্তি আসতেছে দেখেছি। যখন একজন ব্যক্তির যদি এখানে ভুল হয়, আবার অনেকে আপনারা চুপ থাকেন, তার কারণটা কি? নামাজে মনোযোগ নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কারণ আপনার গায়ে লাগতেছে বলে আপনি ঠিক বলছেন। নামাজে মনোযোগ না থাকার কারণে কোন ব্যক্তি কি করছে এটা আপনি ধরতে পাচ্ছেন না। আপনার যদি নামাজ যদি মনোযোগ থাকতো, তাহলে সেই নামাজে কি হচ্ছে বা কি হচ্ছে না আপনি অবশ্যই বলতে পারতেন। যেমন দেখেন, প্রথম রাকাত আদায় করলাম, চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাত নামাজ আদায় করলাম, এবার দ্বিতীয় রাকাতই উঠতে হবে। উঠতে হবে কি হবে না? দ্বিতীয় রাকাত উঠতে হবে। যদি আমি বসে যাই দ্বিতীয় রাকাতে, আপনাকে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে আল্লাহু আকবার। আপনি বলছেন হুজুর আমি লজ্জা পাচ্ছি, এই জন্য বলছেন না। যদি লজ্জা পান, কিয়ামতের দিন আপনাকে সেটার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তো বলছেন শিখো, ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। কি হয়েছে? তুমি ব্যবসায়ী,
কি হয়েছে আপনি কর্মজীবী, কি হয়েছে আপনি দোকানের বিক্রেতা, কি হয়েছেন আপনি শ্রমজীবী, আপনাকে অবশ্যই নামাজের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই সমাজকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই শিক্ষা গ্রহণ করতে হবে। অবশ্যই আমার রাসূলের আদর্শ আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তখন বুঝতে পারবেন আপনাকে আল্লাহ যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন সেটা আহরণ হচ্ছে। অবশ্যই আপনাকে শিখতে হবে। আপনি যদি না জানেন, সেখানে যদি বসে থাকেন, আল্লাহ তো বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল্লার, ইবাদত বندگی করে তারপরে জমিনে ছড়িয়ে যাও। আবার বলেছেন আল্লামাল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাধ্যমে ইলম অর্জন করো। এবার তো অনেক আহার বলেছেন হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, অনেক বলেছেন জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। অন্তত হলো নামাজের যে মাসালাগুলো আছে সেগুলোও তো একটু অর্জন করতে পারেন। অন্তত হলো সূরা ফাতিহাটা একটু শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন। আপনারা সময় যখন পান তখন শুরু করে দেন আরেকজনের গীবত। এত মজা, এত শান্তি, এত শান্তি যে সেখানে আসে। আপনাকে যদি বলি ভাই আমাকে, আমি একজন আপনার ইমাম সাহেব হিসেবে আমি যদি বলি সূরা ফাতিহাটা একটু আমাকে শোনান, আপনি ভয়ে কাতর হয়ে যাবেন, ভয়ে কাতর হয়ে যাবেন। একজন ব্যক্তি একামত দিতে আপনার ভয়ে কাতর হয়ে যাবেন। আপনি একজন একামত দিতে পারেন না, কারণ গাফিলাতের কারণে। এই গাফিলাতে আপনাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। শিখে নেবেন, আমি আছি সবসময় আপনাদের জন্য আছি, যেটা চান আমি সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নামাজের মাসালা শিখে নেবেন, সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় শিখে নেবেন, 10টা অন্তত 10টা সূরা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন, শুদ্ধ আকারে মুখস্থ করে নেবেন। একবার না পারলে আপনি 10 বার শিখবেন, দেখবেন একদিন আল্লাহ সফল করবেন। গোটা কোরআন শরীফ নিমিষে যদি আল্লাহর পক্ষ থেকে রহমতের মাধ্যমে যদি একজন ছোট বাচ্চা যদি মুখস্থ করে ফেলতে পারে, আপনি কেন সূরা ফাতিহাটা শুদ্ধ করে মুখস্থ করছেন না? আপনি কেন সূরা ইখলাস শুদ্ধ করে মুখস্থ করছেন না? আপনি কেন সূরা কাউসার শুদ্ধ করে মুখস্থ করছেন না? আপনি কেন সূরা মাউন শুদ্ধ করে মুখস্থ করছেন না? এটা বড় আফসোসের বিষয়। একদিন আফসোস করবেন, একদিন আফসোস করবেন, আফসোস করবেন একদিন। এজন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করুন। আজে বাজে কথা না বলে, আজে বাজে কথা না বলে হুজুরদেরকে যদি লজ্জা পান, এখন তো প্রযুক্তি একেবারে সহজ করে দিয়েছেন। ইউটিউবের মধ্যে সার্চ দেন সূরা ফাতিহার শুদ্ধ উচ্চারণটা একটু দেখি, এভাবে যখন সার্চ দিবেন দেখবেন সূরা ফাতিহার উচ্চারণ চলে আসতেছে। কোথায় কোন টান হচ্ছে, কোথায় কত আলিফ টানতে হবে, কোথায় 3 আলিফ, কোথায় 1 আলিফ, কোথায় 4 আলিফ, এভাবে যখন আপনি শিখতে পারবেন, কোথায় হাই হুত্তি, কোথায় হাই হাওয়াস উচ্চারণ কিভাবে যখন আপনি শিখতে পারবেন, দেখবেন এই নামাজও কবুল হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অন্ধপথ থেকে আলোর পথ দেখাচ্ছি। মনে কষ্ট নিয়েন না, আমি দুঃখ আসছে বোধহয় বলছি। ভাইরা আমার এবার আসুন 6 নম্বর দেখেন, সূরা মাউনের 6 নম্বর শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দিলেন এবার দেখেন। যখন আপনি ক্ষুদ্র সাহায্য করবেন, যখন আপনি কাউকে কোনো গরিব অসহায় ব্যক্তিকে যখন 5টা টাকা দান করবেন, এই ক্ষুদ্র সাহায্য আল্লাহর পক্ষ থেকে সূরা মাউন বলছেন এই ক্ষুদ্র সাহায্য আমি পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করব। এবার নৈতিক দরিদ্রের চিহ্ন বুঝতে পারবেন সাহায্যের মাধ্যমে। ইমানের পরিচয় কাজের মাধ্যমে প্রকাশ পায়। ভাইয়েরা আমার মনে করেন
আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে ইমানদার হওয়া যাবে না, রোজা রেখে ইমানদার হওয়া যাবে না, সারাদিন তাসবিহ তাহলিল পড়ে ইমানদার হওয়া যাবে না। আপনাকে প্রথম নম্বর ইমানদার হতে হবে কেমন দেখেন, নামাজও পড়তে হবে, সমাজের মধ্যে যত বন্ডামি আছে সবগুলা দূর করে, এবার সমাজের মধ্যে যত নৈতিক কাজ আছে সেগুলা যদি আপনি আমল করেন, সেগুলা যদি আপনি প্রচার করেন, দেখবেন আপনি আল্লাহর পক্ষ থেকে ইমানদার হয়ে যাবেন। নৈতিক কাজের মাধ্যমে ইমানদার হওয়া যায়। এরপরে অষ্টম নম্বর, অনাথ দরিদ্রের হক আদায় না করলে ঈমান অসম্পূর্ণ থেকে যাবে। আপনি সমাজের মধ্যে স্বনামধন্য ব্যক্তি, আপনি সমাজের মধ্যে নামাজি ব্যক্তি, আপনি সমাজের মধ্যে এমন একজন সম্মানিত ব্যক্তি, আপনি নামাজ পড়তে পড়তে অনেক কিছু করে ফেলেছেন, আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন। দেখেন ভাইয়েরা আমার, যদি আপনি নামাজ পড়ার পরেও দরিদ্র কোন অসহায় ব্যক্তিদের আপনি হক আদায় করেন নাই, এই নামাজ আপনাকে কবুল করবে না, এই হক আল্লাহর দরবারে কবুল হবে না, এই কপাল সিদ্ধা এইগুলা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। যখন আপনি কোনো অসহায় ব্যক্তিদের যদি আপনি কাছে পেয়েছেন, কোনো অনাথ ব্যক্তিদেরকে যখন কাছে পেয়েছেন, যখন মাথায় হাতটা বুলিয়ে দিবেন, কোনো দরিদ্র ব্যক্তিকে যখন কাছে পেয়েছেন, যখন মাথায় হাতটা বুলিয়ে দিবেন, দেখবেন আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আমি আমার এবং ইমাম হাসান হুসাইনের সাথে আমি হাসর নাসর করাবো। শুধু তাই না ভাইয়ারা আমার, একদিন মসজিদে নববীর মধ্যে আমার রাসূল যখন খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন মসজিদের নববীর পাশ থেকে যখন ইমাম হাসান এবং হুসাইন ছোট ছোট জাদু মাসুম বাচ্চা অসহায় ব্যক্তিদের ভালোবাসার কথা বলছি, তখন ইমাম হাসান এবং হুসাইন যখন মসজিদে প্রবেশ করলেন, আমার নবীজি যখন খুতবা দিচ্ছেন, এই সময়ের মধ্যে আমার ইমাম হাসান এবং হুসাইন আসার সময় পড়ে যাচ্ছেন, হাঁটার সময় পড়ে যাচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বললেন, আয় জিবরাইল তুমি এখন যাও, আমার বন্ধুকে বলো, আমার হাবিবকে বলো তাড়াতাড়ি খুতবা বন্ধ করে ইমাম হাসান হুসাইনকে রক্ষা করতে। কেমন কথা! এবার হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে শুনে আসলেন, আসার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুতবা বন্ধ করে দিন, খুতবা বন্ধ করে দিন। আগে ইমাম হাসান এবং হুসাইন তারা হাঁটার সময় কষ্ট পাচ্ছে, আসতে কষ্ট পাচ্ছে, আপনি তাদেরকে একটু রক্ষা করুন, আপনি একটু তাদেরকে বাঁচান। এভাবে যখন বললেন, সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে তাদেরকে দুই কাঁধের মধ্যে নিয়ে বুকে জড়াইয়ে ধরলেন। এই জন্য বলি ভাইরা আমার, সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, অনাথ বাচ্চা আছে, দেখার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে দিবেন, দেখার সাথে সাথে তাকে 10টা টাকা দিবেন, দেখার সাথে সাথে 5টা টাকা দিবেন, দেখবেন তাদের সাথে তাদের ভালোবাসায় তাদের মহব্বতে আপনার অন্তর তো কোমল হবে, আপনার হৃদয় তো শান্তি আসবে। কিয়ামতের দিন আমার ইমাম হাসান হুসাইন আপনাকে নিছক জান্নাতে যাবে। এখন তো আমরা বাচ্চা দেখলে ধমক দিয়ে বাইর করে দিই, ঠিক কিনা? মসজিদে যদি আসে, আমি প্রায় সময় বলি যখন মাদ্রাসায় বাচ্চারা যারা আসে নামাজে আসবে, দুষ্টামি করবা না, তারা দুষ্টামি করবে, তাদেরকে আপনি ধমক দিবেন না, তাদেরকে ভালোবাসার মাধ্যমে বলবেন, বাচ্চা একটু দুষ্টামি করা যাবে না, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। তারা বুঝে আপনি যখন তাদেরকে বোঝান, ঠিক কিনা বলেন? তারা বুঝে আপনি যখন তাদেরকে বোঝাবেন এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে দুষ্টামি করা যাবে না, এখানে দুষ্টামি করলে আল্লাহ মারবে, এই কথা যখন বলবেন, এই কথা আপনার কথায় উৎসাহিত হয়ে সে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি তাকে ধমক দেন, সে বাচ্চা আসরের সময় ধমক দিয়েছেন, মাগরিবের সময় আর আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই মহব্বত, এই মায়া মমতা ভালোবাসা না থাকার কারণে আজকে আমাদের সমাজে এত দুর্বৃত্ত হচ্ছে, আজকে আমার সমাজ এত পিছু নিয়ে যাচ্ছে। এটা কখনো করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক বাচ্চাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন বলেন। এবার 9 নম্বর আসেন, নামাজে খুশু কুজু না থাকলে বৃথা যাবে। নামাজের মধ্যে আন্তরিকতা থাকতে হবে, নামাজের মধ্যে মহব্বত থাকতে হবে। যদি নামাজের মধ্যে যদি আপনার আন্তরিকতা না থাকে, সেই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজের মধ্যে ইখলাস যদি না থাকে, আপনাকে সেই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। লোক দেখানো আমল আল্লাহর কাছে কবুল করবে না। যে কোনো ইবাদত লোক দেখানো যাবে না, সবকিছু ইবাদত আল্লাহর জন্য করতে হবে।
এবং ক্ষুদ্র দানও অবহেলা নয়। ক্ষুদ্র দান কোনো অবহেলা নয়। 10টা টাকা দান করবেন, মন থেকে দান করবেন। 5টা টাকা দান করবেন, মন থেকে দান করবেন। যদি অবহেলা করে দান করেন, সেই দান আপনার আল্লাহর দরবারে কবুল করবে না। এরপরে আসেন মানব সেবা এবং সামাজিক দায়িত্ব। ইসলামের মধ্যে সর্বোত্তম মানব সেবা করবেন। যখন সময় পান মানব সেবায় নিয়োজিত হবেন। যেমন দেখেন, আপনি নামাজে আসছেন, আপনার আশেপাশের ভাইকে আপনি দাওয়াত দেন নাই। আপনার কোনো ভাই হাতে সিগারেট ধরেছে, আপনি তাকে বাধা দেন নাই। আপনার কোনো ভাই গাঞ্জা খাচ্ছে, তাকে আপনি বাধা দেন নাই। আপনি বলছেন যে যাই করুক, সমাজের মধ্যে আমার কোনো মূল্য নাই। এই মূল্যহীন আপনার ইবাদত জাহান্নামে যাবে। এই সমাজের মধ্যে আপনি মূল্যহীন হয়ে যাবেন। আপনি ইসলামের মধ্যে সবসময় মূল্যহীন যাবেন। কেমন দেখেন, আপনাকে প্রথমে ইবাদত বندگی করার সাথে সাথেও আপনার পরিবারকে আগে দেখতে হবে।